ছেলেটি কাজ করার সময় হঠাৎ তার হাতে বৈদ্যুতিক শক লাগে, কিন্তু তার ক্ষতি হওয়ার বদলে তার পুরো জীবনটাই বদলে যায়। আসলে শক লাগার ফলে সে একটি অদ্ভুত ক্ষমতা পায়, যার ফলে সে মাটির নিচে থাকা সবকিছু দেখতে পায়। আর তখনই সে 3 মিটার গভীরে একটি লাল হলুদ রঙের চকচকে কাগজ দেখতে পায়। সে প্রথমে মনে করে এটা হয়তো ভ্রম, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে এটা সত্য। তখনই সে অনুভব করে মাটির নিচে জিনিস দেখার সাথে সাথে সে সেটা টেনে তুলতে পারছে। আর দেরি না করে সে কাগজটি হাতে তুলে নেয়। আর সে অবাক হয়ে দেখে এটা কোনো সাধারণ কাগজ নয়। সাধারণ দেখতে কাগজটি ছিল পুরনো যুগের শিলমোহর দেওয়া একটি রূপার নোট। আর তখনই সেখানে ফোরম্যান চলে এসে তাকে কাজ না করার জন্য বকা দিতে থাকে। কিন্তু ছেলেটি রেগে চাকরি ছেড়ে দেয় আর মনে মনে বলে, আমি এই শক্তির সাহায্যে এখন থেকে গুপ্তধন খুঁজবো। তখনই ছেলেটি এই নোটটি বিক্রি করতে একটি পুরনো এন্টিক শপে যায়। দোকানদার নোটটি হাতে নিতে চিনে ফেলে এটা ছিল দা মিং রাজবংশের রূপার নোট। দোকানদার দেরি না করে 2 লাখ টাকা দিয়ে সঙ্গে সঙ্গে মুদ্রাটি কিনে নেয়। একদিনে এত টাকা ইনকাম করতে পেরে ছেলেটি খুশিতে আত্মহারা। তখন সে মনে মনে বলে এখন থেকে সে গুপ্তধন খুঁজে বের করবে। পরদিন সকালে ছেলেটি পার্কে যায় আর মাটিতে হাত দিয়ে গুপ্তধন খুঁজতে থাকে, কিন্তু আবর্জনা ছাড়া তেমন কিছুই বাঁধে না, যার ফলে ছেলেটি হতাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎ অনুভব করে একটি ভারী জিনিসের, আর মাটির নিচ থেকে বের করে আনে 2টি দুষ্প্রাপ্য প্রাচীন মুদ্রা। মুদ্রা দুটি দেখে একজন বৃদ্ধ লোক বলে ওঠে, এটা খুবই দুষ্প্রাপ্য মুদ্রা, ইতিহাসে এটা নাই বললেই চলে। আর একটা মুদ্রা লোকটি 50 লাখ টাকা দিয়ে কিনতে রাজি হয়। তখন দুটো মুদ্রা ছেলেটি তাকে 1 কোটি টাকায় বিক্রি করে দেয়। তখন হঠাৎ সেখানে চলে আসে আগের বস আর মুদ্রা দুটিকে নকল বলে, কিন্তু বৃদ্ধ লোকটি তাকে ধমক দিয়ে বলে এখান থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে ছেলেটির অ্যাকাউন্টে 1 কোটি টাকা চলে আসে। আর এভাবে হাতে থাকা ক্ষমতার মাধ্যমে ছেলেটির পুরো জীবনটাই